Assalamu alaikum, welcome back to another video. I'm fit and fine and you are practicing spoken English every single day. আশা করি সবাই ভালো আছেন। চমৎকার আরেকটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন উপরে স্ট্রাকচারটা ভালো করে ফলো করুন। সাবজেক্ট প্লাস উইল বি অ্যাবল টু ডু প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। ভার্ব অন কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের যে তিনটি ফর্ম থাকে, মূলত পাঁচটি ফর্ম থাকে, আমরা তিনটি নিয়ে আলোচনা করছি। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং ফিউচার ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ যেটি ভার্ব আছে সেটির সাথে এস বা ইএস বা আইএনজি যোগ করার কোনো প্রয়োজন নেই, যেটি আছে সেটি হুবহু বসিয়ে দিতে হবে। এই হচ্ছে স্ট্রাকচার। তাহলে আমরা কীভাবে সেন্টেন্স বাক্য গঠন করব সেটি হচ্ছে, দেখুন, আই একটা সাবজেক্ট, উইল বি অ্যাবল টু ডু, ডু একটা ভার্ব অর্থাৎ আমি করতে পারবো। ক্লিয়ার? আই উইল বি অ্যাবল টু গো, আমি যেতে পারবো। আই উইল বি অ্যাবল টু ইট, আমি খেতে পারবো। আই উইল বি অ্যাবল টু কাম, আমি আসতে পারবো। আই উইল বি অ্যাবল টু প্র্যাকটিস, আমি প্র্যাকটিস করতে পারবো। একদম সহজ, একদম সহজে। আপনারা চাইলে, আমি একটু আপনাদের বোঝার স্বার্থে এই 4-5টা ভার্ব দিয়ে কিন্তু একটু করেছি। আপনারা নতুন নতুন ভার্ব বসিয়ে কিন্তু আরও লট অফ সেন্টেন্স মেক করতে পারেন। তাহলে চলুন পার্সন চেঞ্জ করে কীভাবে প্র্যাকটিস করবেন দেখেন। উইল বি অ্যাবল টু ডু, আমরা করতে পারবো। উই উইল বি অ্যাবল টু ডু, আমরা করতে পারবো। আপনি শুধু এই স্ট্রাকচারটা একটু ফলো করবেন। এখন বিষয় হচ্ছে, স্ট্রাকচার ফলো করলেও যে আপনি কথা বলতে পারবেন বিষয়টা এরকম না। কথা বলাটার সিস্টেমটা একরকমের, আর স্ট্রাকচার ফলো করে আপনার সেন্টেন্স মেকিং করা এক সিস্টেম। সো আপনার বারবার এগুলো প্র্যাকটিসের ভিতরে রাখতে হবে। ওকে, তারপর চলে যাচ্ছি অ্যানাদার সেন্টেন্স। ইউ উইল বি অ্যাবল টু ডু, ভালো করে লক্ষ্য করুন। ইউ উইল বি অ্যাবল টু ডু, তুমি করতে পারবে। জাস্ট এটা রয়েছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাফার্মেটিভ হ্যাবোধক সেন্টেন্সে রয়েছে। হ্যাঁ, তাহলে আমরা পার্সন চেঞ্জ করি আবারও। ইউ উইল বি অ্যাবল টু ডু, তোমরা করতে পারবে। এখন এই ইউ দিয়ে কিন্তু দুটাকে নির্দেশ করেছে। ইউ উইল বি অ্যাবল টু ডু, তুমি করতে পারবে। আবার ইউ উইল বি অ্যাবল টু ডু, তোমরা করতে পারবে। দে উইল বি অ্যাবল টু ডু, দে উইল বি অ্যাবল টু ডু, তারা করতে পারবে। হি উইল বি অ্যাবল টু ডু। আপনারা জানেন যে যখন আমরা ফিউচার ফর্মে কথা বলবো, ফিউচার স্ট্রাকচার ফলো করব, তখন অবশ্যই আপনার ভার্ব যদি পার্সন যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারও হয়, তাহলেও আমাদের সেম প্যাটার্ন ইউজ করতে হবে। অর্থাৎ ভার্বের শেষে এস বা ইএস বা আইএনজি যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। দিস ইজ ট্রু। হি উইল বি অ্যাবল টু ডু, সে করতে পারবে। শি উইল স্ত্রীবাচক, শি উইল বি অ্যাবল টু ডু, সে করতে পারবে। ইট উইল বি অ্যাবল টু ডু, ইহা করতে পারবে। এখন একটা নাউন ব্যবহার করতে পারেন আপনি। রহিম উইল বি অ্যাবল টু ডু, রহিম করতে পারে। করিম উইল বি অ্যাবল টু ডু, করিম করতে পারে। তরিকুল উইল বি অ্যাবল টু ডু, তরিকুল করতে পারবে। এখন বন্ধুরা প্রশ্ন হচ্ছে এখানে, আপনারা যদি এই ফর্মটা বুঝতে পারেন তাহলে আপনাদের অবশ্যই জানা রয়েছে যে আমাদের পার্সনগুলো কী কী। পার্সনগুলো আমাদের সবারই জানা আছে, কিয়ামত পর্যন্ত এইগুলোই ঠিক থাকবে। পার্সন আই, উই, ইউ, দে, হি, শি, ইট এবং যে কোনো নাম, এগুলোই হচ্ছে পার্সন। এই পার্সন হচ্ছে ব্যক্তি, পার্সন হচ্ছে ব্যক্তি। আমি, আপনি, সে, তারা, তারপরে রহিম, করিম ইত্যাদি, এগুলোকে বলা হয় পার্সন। অবশ্যই আপনারা এগুলো জানেন, তারপর আমি বলছি। এখন বিষয় হচ্ছে যে এই পার্সনগুলো আপনি নেবেন এবং এই স্ট্রাকচার অনুযায়ী আপনি কি বলবেন, উইল বি অ্যাবল টু বসাবেন এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবেন। অবজেক্টে আপনার যা থাকে তাই বসিয়ে দেবেন, থাকলে বসাবেন, না থাকলে বসাবেন, প্রয়োজন নয়। যদি আপনি নিয়ে আসেন ফাইন, না আনলেও ফাইন। ওকে, এখন বিষয় হচ্ছে যদি আপনি এটাকে ইন্টারগেটিভ করতে চান, অর্থাৎ প্রথমে ফলো করুন আই উইল বি অ্যাবল টু ডু, আমি করতে পারবো। আমি কি করতে পারবো, যদি আমি বলি যে আমি কি করতে পারবো, অর্থাৎ প্রশ্নবাদক, যদি ইন্টারগেটিভে আপনি রূপান্তর করতে চান, আমি প্যাটার্নটা জাস্ট আপনাকে একটু বোঝার স্বার্থে বলে দিচ্ছি, বাট আমি এটা লিখে দিচ্ছি না আজকে। উইল আই বি অ্যাবল টু ডু, উইল, এই দেখেন উইল আই বি, অর্থাৎ আপনার যে মূল যে রয়েছে আপনার এটা বসবে, এটা আপনার সাবজেক্টের পূর্বে বসবে। উইল আই বি অ্যাবল টু ডু, আমি কি করতে পারবো। উইল আই বি অ্যাবল টু গো, আমি কি যেতে পারবো। উইল আই বি অ্যাবল টু ইট, আমি কি খেতে পারবো। এখন দেখেন, যদি সাবজেক্ট চেঞ্জ করেন, আপনি পার্সন চেঞ্জ করেন, সাবজেক্ট যদি আপনি চেঞ্জ করেন, তাহলে দেখেন উই বি অ্যাবল টু ডু, আমরা কি করতে পারবো। উই বি অ্যাবল টু ডু, আমরা কি করতে পারবো। উইল ইউ বি অ্যাবল টু ডু, তুমি কি করতে পারবে। প্রশ্ন, এগুলো কিন্তু প্রশ্ন হয়ে গেছে, ভালো করে লক্ষ্য করুন। তারপর কি আছে,
উইল ইউ বি এবল টু ডু, তোমরা কি করতে পারবে। উইল দে বি এবল টু ডু, তারা কি করতে পারবে। উইল হি বি এবল টু ডু, সে কি করতে পারবে। উইল শি বি এবল টু ডু, সে কি করতে পারবে। উইল ইট বি এবল টু ডু, উইল তরিকুল বি এবল টু ডু, তরিকুল কি করতে পারবে। অর্থাৎ ইন্টারগেটিভে রূপান্তর হয়ে গেছে। এখন আমি আপনাকে সাজেস্ট করবো, এটা আমার পার্সোনাল থট, আপনি আপনার মতন করে চর্চা করবেন, দ্যাটস ট্রু, বাট আমি আপনাকে সাজেস্ট করবো আপনি প্রথম অবস্থায় এগুলোর অ্যাফার্মেটিভ ফরম্যাটে চর্চা করবেন, যেভাবে আছে আমি যেভাবে দিয়েছি ঠিক এইভাবে চর্চা করবেন। তারপরে আপনি এটাকে নেগেটিভ করবেন। যেমন নেগেটিভ করতে কী হবে, আই ওয়ান্ট, উইল বিটাকে যদি আপনি কন্ট্রাকশন ইউজ করেন, অর্থাৎ আই উইল নট, আমরা কি সাধারণত এভাবে একটা সেন্টেন্সে বলাটা ঠিক হবে। ওল্ড মডেল, আপনি তো প্রেজেন্টে আছেন, আপনারা এখন মডার্ন এজে আছেন, সো আপনি এই ওল্ড মডেল বললে ঠিক আছে, বাট আপনি বলবেন না। দেখেন আমি যদি নেগেটিভ করবে, আই উইল বি অ্যাবল টু ডু, আমি করতে পারবো, এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে এভাবে করা যায়, আই উইল নট বি অ্যাবল টু ডু, আমি কি করতে পারবো না। এখন আই উইল বি নট, এটা শুনতে কেমন শোনায়, সেন্টেন্স কারেক্ট, সবই ঠিক আছে, কোনো ভুল নাই, কিন্তু আপনি এটাকে কনটেক্সশন ইউজ করবেন, এত লম্বা করার দরকার নেই। আপনি সহজে উইল নটের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে যাই আই ওয়ান্ট, একদম সহজ কথা, আই ওয়ান্ট বি অ্যাবল টু ডু, আমি কি করতে পারবো না। আই ওয়ান্ট বি অ্যাবল টু গো, আমি কি যেতে পারবো না। আই ওয়ান্ট বি অ্যাবল টু ইট, আমি কি খেতে পারবো না। দ্যাটস ইট, আপনি কনটেক্সশন ইউজ করে এটাকে শর্ট করে ফেলবেন। ওকে, আচ্ছা, তারপরে যদি আপনি এইভাবে কিন্তু প্রত্যেকটাকে আমি আপনাকে রিকমেন্ড করব, আমি আপনাকে সাজেশন করতে চাই যে আপনি সহজে এগুলো অ্যাফার্মেটিভ ফরম্যাটে প্র্যাকটিস করবেন, তারপর নেগেটিভ ফরম্যাটে প্র্যাকটিস করবেন। এই দুইটা যখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি এই দুটো ফর্মেই, অর্থাৎ তারপরে আপনি কী করবেন, অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ এটাকে কনভার্ট করবেন, অর্থাৎ এটাকে প্রশ্নবাদক করবেন। আমি আপনাকে সহজে বলছি, এটা প্রশ্নবাদক করবেন, একটা করবেন অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভে প্রশ্নবাদক, আর একটা করবেন নেগেটিভ ইন্টারগেটিভে প্রশ্নবাদক। এটা যখন আপনার দুইটা ফর্মে যখন আপনি এটা ক্লিয়ার করতে পারবেন, তখন কিন্তু আপনার কাছে এগুলো খুবই ইজি হয়ে যাবে। এবং আপনি যদি এই একটা স্ট্রাকচার ভালো করে বোঝেন, এখান থেকে আপনি 1000 অফ সেন্টেন্স মেকিং করতে পারবেন, অর্থাৎ হাজার সেন্টেন্স মেকিং করতে পারবেন। সো আশা করছি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।